আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাড়ির মানুষের এবং সন্তানদের লেখাপড়া কেন হচ্ছে না, বা ব্যবসায় কেন উন্নতি করতে পারছি না, এই জিনিসগুলোকে দেখা। দেখুন, বাবা মারা চায় আমার ছেলে লেখাপড়া শিখুক এবং ভালো ছাত্রছাত্রী হয়ে উঠুক। আর 10 জনের মতন কেন ভালো ছাত্র হবে না বা ভালো ফল পাবে না, এটা আমরা প্রত্যেকেই ভাবি। আবার এটাও ভাবি যে আমি ব্যবসা করছি, আমার পাশের আরেকজন ব্যবসা করছে, তার পাশে আরেকজন ব্যবসা করছে, সবার ব্যবসায় ঠিকঠাক চলছে, কিন্তু আমার ব্যবসাটা ঠিক মতন চলছে না। এর কারণটা কি? আমাদের এই আর্থে যে 9টি গ্রহের অবস্থান আছে, এই 9টি গ্রহের অবস্থানের মধ্যে দেখা গেছে 7টি গ্রহ কুপিত গ্রহ, আর 2টি গ্রহ শুভ ফলদায়ক, কিন্তু মাঝে মাঝে তারা ফল থেকে বিরত হয়ে ওঠে বা বিরত হয়ে যায়। যেমন কেন যায়? কুপিত গ্রহ যদি এই শুভ গ্রহের কোনো রকম কোনো ডিস্টার্ব করে, তখনই সেটা শুভ ফলদায়ক হতে পারে না। আজকে বাড়ির সবাই চাইছে যে আমার সন্তানটি ভালো হোক বা ভালো হবে। দেখা গেছে আমার সন্তানটি ভালো ঠান্ডা, অথচ মাঝখানে একটু উড়নচণ্ডী হয়ে যাচ্ছে বা অস্থির ভাব মনোভাবাপন্ন হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মুখে মুখে বাবা মায়ের তর্ক করছে। দেখা গেল যে নানান রকমের অসুবিধা ফিল করছে তারা। তখন আমাদের উচিত হবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে তার জন্মের বার্থ টাইম বা বার্থ ডেট অফ বার্থ এইগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এবং সেই তার যে বিচার ক্ষমতা, সে যদি ঠিক মতন বিচার করতে পারে, তাহলে দেখা যাবে যে অনেকটা শুভ ফলদায়ক হবে, অনেকটাই শুভ ফলদায়ক হবে। এবং কর্মক্ষেত্রেও যদি কোনো রকম কোনো ডিস্টার্বকে আমরা কাটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সে তার ব্যবসায়িক দিক থেকে আস্তে আস্তে ডেভেলপ করবে। সর্বপ্রথম তার মানে এই কুপিত গ্রহগুলো চিহ্নিত করতে হবে, এবং যে শুভ গ্রহ আছে তাদের যে দৃষ্টি, সেইটা ঠিক কতটা ডিগ্রিতে প্রদান করছে সেইটা তাদেরকে দেখে নিতে হবে। এবং তার উপরে যদি রেমেডিগুলো ঠিক মতন প্রদান করা হয়, বা যদি রেমেডি ঠিক মতন ব্যবহার করে কেউ, তাহলে দেখা যাবে তার আস্তে আস্তে শুভ ফল দিতে আরম্ভ করবে। নমস্কার।